নমস্কার। কৃষক বন্ধু প্রকল্পের আবেদন ফর্ম কিন্তু জমা নেওয়া হচ্ছে। যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চান আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তবে মনে রাখবেন, কৃষক বন্ধু প্রকল্পের আবেদন আপনাদের কিন্তু অফলাইনে করতে হয়, অনলাইনে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করবার জন্য একটি আবেদন ফর্ম রয়েছে। সেই আবেদন ফর্মটা কিন্তু আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করে আবেদন ফর্মের সঙ্গে যে যে ডকুমেন্ট লাগবে সেই সমস্ত ডকুমেন্টগুলোকে অ্যাটাচ করে আপনারা এই আবেদন ফর্মটা এগ্রিকালচার অফিসে জমা করবেন। এখন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করবার জন্যই আবেদন ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন এবং এর সঙ্গে আপনারা কী কী ডকুমেন্ট অ্যাটাচ করবেন তার সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। বর্তমানে হোম স্ক্রিনে আপনারা যে অ্যাপ্লিকেশান ফর্মটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করবার লেটেস্ট ফর্ম। এই ফর্মটা কিন্তু ফিল আপ করে আপনাদেরকে জমা করতে হবে। এখন এই আবেদন ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ সেটাকে দেখে নিন। এই আবেদন ফর্মের একেবারে প্রথম পেজের একেবারে প্রথমে রয়েছে ব্যক্তিগত তথ্য, অর্থাৎ যিনি কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করছেন তার ব্যক্তিগত তথ্য এখানে প্রথমে কিন্তু ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে নাম বড় হাতের ইংরাজিতে, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেন্ট তার নাম কিন্তু বড় হাতের ইংরাজিতে এইখানে লিখবেন। এরপর রয়েছে নাম, পর্চা অনুযায়ী যে নামটি আপনার রয়েছে সেটা বাংলায় এই ঘরে লিখবেন। এরপর ডান পাশে রয়েছে স্ট্যাম্প সাইজ ফটো, এখানে একটা স্ট্যাম্প সাইজ ফটো আপনারা অ্যাটাচ করবেন। এরপর রয়েছে বাসস্থানের ঠিকানা, অর্থাৎ আপনার বসবাসের ঠিকানা এখানে ফিল আপ করতে হবে। আপনার গ্রামের নামটা এখানে লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখবেন, পোস্ট অফিসের নাম লিখবেন, ব্লকের নাম লিখবেন, থানার নাম লিখবেন, জেলার নাম এখানে লিখবেন এবং এই ঘরে পিনকোড নাম্বারটাকে লিখে দেবেন। এরপর রয়েছে পিতা অর স্বামী, এই জায়গায় আপনি আপনার পিতা অথবা স্বামীর নামটাকে লিখবেন। এরপর রয়েছে জন্ম তারিখ, এই ঘরে আপনি আপনার জন্ম তারিখটা লিখবেন। এবার আপনাদের প্রশ্ন হতে পারে জন্ম তারিখটা কোন ডকুমেন্ট অনুযায়ী দেব। আপনার আধার কার্ডের যে জন্ম তারিখটা রয়েছে সেই জন্ম তারিখটা এই ঘরে লিখবেন। এরপর রয়েছে বয়স 1/1/2026, যেহেতু আপনি 2026 সালে অ্যাপ্লাই করছেন তাই 1/1/2026 পর্যন্ত আপনার বয়স কত হয়েছে সেটা আপনি এই ঘরে লিখে দেবেন। এরপর রয়েছে লিঙ্গ, আপনি পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য সেটাকে আপনি এই ঘর থেকে সিলেক্ট করবেন। এরপর রয়েছে শ্রেণী, অর্থাৎ আপনার জাতি এখন নির্বাচন করতে হবে। আপনি সাধারণ জাতি নাকি তপশিলি জাতি নাকি তপশিলি উপজাতি নাকি অনুগ্রসর শ্রেণী সেটা আপনাকে কিন্তু এই ঘর থেকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি এসসি এসটি ওবিসি নাকি জেনারেল সেটাকে আপনি এই ঘর থেকে সিলেক্ট করবেন। এরপর রয়েছে কৃষকের ধরন, অর্থাৎ আপনার যে জায়গাটি রয়েছে সেটার আপনি মালিক নাকি বর্গাদার নাকি পাট্টাদার সেটাকে আপনি সিলেক্ট করবেন। এরপর রয়েছে মোবাইল নাম্বার, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটি যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনি এই ঘরে লিখে দেবেন। এরপর রয়েছে বিকল্প মোবাইল নাম্বার, যদি বিকল্প কোনো মোবাইল নাম্বার দিতে চান তাহলে সেটা এই ঘরে আপনারা লিখে দেবেন। এরপর রয়েছে আধার কার্ড নাম্বার, এটা কিন্তু অবশ্যই আপনাদের প্রয়োজন। আধার কার্ড থাকলেই তবে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, তাই এই ঘরে আধার নাম্বারটা অবশ্যই আপনারা লিখে দেবেন। এরপর রয়েছে ভোটার কার্ড নাম্বার, এই ঘরে আপনাদেরকে ভোটার কার্ডের নাম্বারটাও কিন্তু লিখতে হবে। এরপর রয়েছে কৃষি জমির তথ্য, অর্থাৎ এখন আপনার জায়গার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ক্রমিক নম্বর, আপনার যদি একটি মাত্র রেকর্ড থাকে তাহলে ক্রমিক নম্বর 1 দেবেন, যদি আপনার একাধিক রেকর্ড থাকে তাহলে পরপর করে ক্রমিক নম্বর এখানে বসাবেন। এরপর রয়েছে জেলা, জেলার নাম লিখবেন, ব্লকের নাম লিখবেন, মৌজার নাম লিখবেন, জেল নাম্বার লিখবেন, অর্থাৎ আপনার জায়গাটার যে জেল নাম্বার রয়েছে সেটা লিখবেন, খতিয়ান নাম্বারটা এই ঘরে লিখবেন এবং চাষযোগ্যর পরিমাণ সেটা একরে এখানে কিন্তু আপনাকে লিখে দিতে হবে। এইভাবে একটি রেকর্ডের জন্য একটি ঘর আপনারা ফিল আপ করবেন এবং আপনার যদি একাধিক রেকর্ড থেকে থাকে তাহলে সেই রেকর্ডের ডিটেলসগুলো পরপর করে এখানে কিন্তু আপনি ফিল আপ করে দেবেন এবং টোটাল আপনার মোট চাষযোগ্য জমির পরিমাণ কত হচ্ছে সেটা একরে এই ঘরে আপনি লিখে দেবেন। এরপর হচ্ছে ব্যাংকের তথ্য, এখন আপনার ব্যাংকের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী আপনার নাম যেটা রয়েছে সেই নামটা দেখে দেখে আপনারা এই ঘরে লিখবেন। এরপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এই ঘরে অ্যাকাউন্ট নম্বরটা লিখবেন, ব্যাংকের আইএফসি কোডটা এই ঘরে লিখবেন, ব্যাংকের নাম এই ঘরে লিখবেন, ব্যাংকের ব্রাঞ্চ নেমটা এই ঘরে লিখবেন। এবার হচ্ছে অ্যাকাউন্টের ধরন, আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সেভিংস নাকি কারেন্ট সেটাকে আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ব্যাংকের সংযুক্ত নথি, ব্যাংকের পাসবই অথবা বাতিল চেক আপনাকে এই আবেদন ফর্মের সঙ্গে জমা করতে হবে। এরপর হচ্ছে নমিনি, মনোনীত ব্যক্তির তথ্য, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে আপনারা জানেন 2 লক্ষ টাকা ডেথ বেনিফিট রয়েছে, তাই নমিনির ডিটেলস অবশ্যই আপনারা এখানে ফিল আপ করবেন। প্রথমে রয়েছে নমিনির নাম,
নমিনি যাকে আপনি রাখতে চাইছেন তার নামটা এই ঘরে লিখবেন। নমিনির সাথে আপনার কি সম্পর্ক সেটা এখানে লিখবেন। নমিনির পিতা অথবা স্বামীর নাম, অর্থাৎ নমিনি যদি নাবালক হয়ে থাকে তাহলে এই জায়গায় নমিনির পিতা অথবা স্বামীর নামটাকে লিখতে হবে। এরপর হচ্ছে জন্ম তারিখ, নমিনির জন্ম তারিখটা আপনার এই ঘরে লিখবেন। নমিনির বয়স বর্তমানে কত সেটা এই ঘরে লিখবেন। নমিনির অভিভাবকের নাম, আগে বললাম যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয় তাহলে কিন্তু নমিনির অভিভাবকের নাম আপনাদেরকে কিন্তু এখানে লিখতে হবে, নালে এই জায়গাটা আপনারা ফাঁকা রাখতে পারেন। এরপরে বলা হচ্ছে আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি। উপরোক্ত কৃষি জমি আমি, অর্থাৎ এই কৃষি জমিটা আপনি যার থেকে পেয়েছেন তার নামটা আপনি এই ঘরে লিখবেন। এরপরে এই জায়গাটা আপনি কিভাবে পেয়েছেন, যদি উত্তরাধিকার সূত্রে হয় তাহলে উত্তরাধিকার লিখবেন, ক্রয় হলে ক্রয় লিখবেন, উপহার হলে উপহার লিখবেন, অন্যান্য কিছু হয়ে থাকলে সেটা এই ঘরে আপনি লিখে দেবেন। এরপর হচ্ছে তার বিবরণ যদি থাকে, অর্থাৎ যে ব্যক্তির থেকে আপনি এই জায়গাটা পেয়েছেন তার যদি কৃষক বন্ধু আইডি থেকে থাকে তাহলে অবশ্যই তার কৃষক বন্ধুর আইডি নাম্বারটা এই ঘরে লিখে দেবেন, তার ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরে লিখবেন, তার আধার কার্ডের নাম্বারটা এই ঘরে লিখবেন। এরপর যেই ডেটে এই আবেদন ফর্মটি আপনি জমা করবেন সেই দিনের তারিখটা আপনি এই ঘরে লিখবেন। এরপর আপনার সিগনেচারটা আপনি এই জায়গায় করবেন। এরপরে প্রাপ্তি স্বীকারের যে অংশটুকু রয়েছে এটা আপনার ফিল আপ করবার কোনো প্রয়োজন নেই। এটা কৃষক বন্ধু আবেদন ফর্মটি যখনই আপনি জমা করবেন, যে আধিকারিক আপনার থেকে এই ফর্মটি জমা নেবে তিনি কিন্তু এই অংশটুকু ফিল আপ করবে এবং প্রাপ্তি স্বীকারের অংশটুকু আপনার হাতে দেবে। এই অংশটুকু অবশ্যই আপনি গুছিয়ে রাখবেন। ফর্ম 2তে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের নতুন নথিভুক্তকরণের ক্ষেত্রে পদেয় ঘোষণাপত্র। এখন আপনাকে একটা ঘোষণাপত্র কিন্তু এই আবেদন ফর্মের সঙ্গে দিতে হবে, যে ঘোষণাপত্রটি এখন আপনারা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন এই ঘোষণাপত্রটি ফিল আপ করবার জন্যই আমির পরে আপনি আপনার নাম লিখবেন। এরপর আপনি আপনার অভিভাবকের নাম এই ঘরে লিখবেন। আপনি পুত্র নাকি কন্যা নাকি স্ত্রী সেটাকে আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি আপনার গ্রামের নাম লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, ব্লকের নাম লিখবেন এবং জেলার নাম লিখবেন। এরপর বলা হচ্ছে এত দ্বারা ঘোষণা করছি যে আমি নিম্নলিখিত তালিকাভুক্ত জমি ড্যাশের থেকে, অর্থাৎ যার থেকে আপনি এই জায়গাটা পেয়েছেন তার নামটা এই ঘরে লিখবেন। যার ভোটার পরিচয় পত্রের নম্বর, অর্থাৎ যে ব্যক্তির থেকে আপনি জায়গাটা কিনেছেন তার ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরে লিখবেন। এবং যিনি বর্তমানে কেবি সুবিধাভোগী, যার কেবি আইডি, অর্থাৎ যে ব্যক্তির থেকে আপনি জায়গাটা কিনেছেন তার যদি কৃষক বন্ধু প্রকল্পের আইডি থাকে তাহলে আইডি নাম্বারটা অবশ্যই এই ঘরে লিখে দেবেন। এরপরে আপনাকে আপনার জায়গার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। জায়গার খতিয়ান নাম্বারটা আপনি এই ঘরে লিখবেন, মৌজা নাম্বারটা আপনি এই ঘরে লিখবেন। এবার হচ্ছে কৃষি জমির বিবরণ। কৃষি জমির বিবরণটা এখানে আবারও আপনাদেরকে ফিল আপ করতে হবে। ক্রমিক সংখ্যা এখানে দেবেন, দাগ নম্বর এবং প্লট নম্বরটা দেবেন, জমির পরিমাণ সেটা আপনি করে দেবেন। এইভাবে আপনি জমির ডিটেলসটা এখানে ফিল আপ করে দেবেন। এরপরে এখানে একটি ডিক্লারেশান দেওয়া রয়েছে, চাইলে আপনি ডিক্লারেশানটা ভালো করে পড়ে নিতে পারেন। এরপরে নিচের দিকে ডান পাশের দিকে দেখবেন আবেদনকারী স্বাক্ষর, এই জায়গায় আপনি স্বাক্ষর করবেন। এরপর হচ্ছে স্থান, স্থানের জায়গায় আপনি আপনার গ্রামের নাম লিখবেন। এরপর হচ্ছে তারিখ, যেই তারিখে আপনি আবেদন ফর্মটি জমা করছেন সেই দিনের তারিখটা আপনি এখানে দেবেন। এরপর এই আবেদন ফর্মের সঙ্গে আপনাদেরকে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র কিন্তু জমা করতে হবে, অর্থাৎ এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। আমি আধার নাম্বার, অর্থাৎ আপনার আধার নাম্বারটা আপনি এই ঘরে লিখবেন। এরপর নিচের দিকে আধার নাম্বার ধারকের স্বাক্ষর, অর্থাৎ আপনার স্বাক্ষর এই ঘরে আপনি করবেন। এরপর হচ্ছে আবেদনকারীর নাম, এই ঘরে আপনি আপনার নামটাকে লিখে দেবেন। এই 3টে ফর্ম আপনাদেরকে যেভাবে দেখালাম এইভাবেই আপনারা ফিল আপ করবেন এবং এই 3টে ফর্মের সঙ্গে আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জমির রেকর্ডের জেরক্স এবং সেই সঙ্গে সঙ্গে জমিটি আপনি যার থেকে নিয়েছেন তার আধার কার্ড, তার ভোটার কার্ডের জেরক্স এবং তার যদি কৃষক বন্ধু আইডি নাম্বার থেকে থাকে তাহলে কৃষক বন্ধুর আইডি নাম্বার সেটা এই আবেদন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে এই আবেদন ফর্মটিকে আপনারা এগ্রিকালচার অফিসে জমা করে দেবেন। আবেদন ফর্মটি জমা হওয়ার পর আবেদন ফর্মটি কিন্তু ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে আপনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। আপনার নামটি কৃষক বন্ধু প্রকল্পে এন্ট্রি হয়েছে কিনা সেটা চাইলেও কিন্তু আপনারা নিজেরা চেক করতে পারবেন। এর জন্য কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। এরপর নিচের দিকে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। নিচের দিকে দেখুন সিলেক্ট অপশান, এই অপশানটির উপরে ক্লিক করবেন। স্ট্যাটাসটা আপনি কিসের মাধ্যমে চেক করতে চাইছেন সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নাম্বার এগুলো দিয়ে কিন্তু আপনি চেক করতে পারেন। যে কোনো একটি ডিটেলস এখান থেকে আপনি সিলেক্ট করবেন। যে ডকুমেন্টটা আপনি এখানে সিলেক্ট করলেন সেই ডকুমেন্টের নাম্বারটাই ঘরে লিখবেন। এরপর আই অ্যাম এ রোবট এই বক্সটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর সার্চ অপশানের উপর ক্লিক করবেন। যদি আপনার নাম কৃষক বন্ধু প্রকল্পে এন্ট্রি হয়ে থাকে
তাহলে আপনার ডিটেলসটা নিচে কিন্তু শো করবে এবং আপনি আপনার সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন। এবং এই আবেদন ফর্মটি আপনারা কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে অথবা এগ্রিকালচার অফিস থেকে পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে এই আবেদন ফর্মটি আমি আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে আবেদন ফর্মটিকে ডাউনলোড করে নিতে পারেন। আজকের ভিডিওর মাধ্যমে মূলত আপনাদেরকে এই আপডেটটি দেওয়া ছিল। আপডেটটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি, অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আপনারা কিন্তু আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।